सदर ग्रामीण हांखरनि बिसिं खबजागनाय बा खयरपुर कन्स्टिट्युएन्सिनि मेघली पाड़ा चा पाता बागान आमचायो खरक दग्रा बोरै रगनो असामतायनि साल कितिंगै रिचुम कताल याफर जाखा कासिना थक पांदा खलायै याफना यंगै मानजागैखा बीजेपी हास्टी कास्को एमपी राजीव भट्टाचार्य मानजागैखा राजेश भौमिक मंडल कास्को ते मानजागैखा ग्रामीण हांकर कास्को घोरांग भौमिक खबै कबनि आदंग যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই মাতৃশক্তির সম্মান ফিরে দেওয়ার জন্য মোদীজি কাজ করেছেন। আমাদের 33% মহিলাদের রিজার্ভেশন করা হয়েছে, মহিলাদের আত্মনির্ভরের কথা বলা হয়েছে, লাখপতি দিদির ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন, ড্রোন দিদির কথা বলেছেন, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মহিলাদের রোজগারের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই কাজ করছেন। আজকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে বিনা পয়সায় গ্যাস পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। গরিবদের বাড়িতে 5 কেজি করে চাল ফ্রি চাল দেওয়ার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। তো এই যে ব্যবস্থা, এই যে গরিবদের জন্য, কৃষকদের জন্য, মায়েদের জন্য, যুবকদের জন্য কে করছে? আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমাদের এই রাজ্যেও ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর আমাদের সরকারের লক্ষ্য হলো মানুষের জন্য কাজ করা। আর আমাদের সংগঠন, বিজেপির সংগঠন, আমাদের কাজ হলো শুধু ক্ষমতার অপব্যবহার নয়, মানুষের জন্য কাজ করা। ক্ষমতা আজকে আছে, কালকে নেই, কিন্তু এই মানুষের জন্য কাজ করতে হবে। আমাদের সরকার গরিবদের জন্য 2000 টাকা করে সামাজিক ভাতা করেছেন। এখানে কারা কারা ভাতা পান একবার হাত তুলেন তো দেখি। কারা কারা ভাতা পান? 2000 টাকা করে। 2000 টাকা করে সামাজিক ভাতা আমাদের সরকার দিয়েছে। আর 25 বছর টানা ওই যে সরকারটা ছিল, আমি নাম বলছি না, আপনারাই পরে বলবেন, নামটা আপনাদের থেকে জেনে নেব। খালি বলতো গরিবের সরকার, গরিবের সরকার। আপনারা কোন তো বুকে হাত দিয়া গরিবদের লাগি একটা কিচ্ছু কাজ করছেনি? কোনো কাজ করছে না। সামাজিক ভাতা কত পাইতেন আপনারা? 25 বছরে কত পাইতেন? কত পাইতেন? 700 টাকা। এখন কত পান? এখন কত পান? 2000 টাকা। তার লেগে কোনো আন্দোলন করার লাগছে? তার লেগে কোনো আন্দোলন করতে হয়নি। আমাদের সরকার মানুষের কাছে, গরিবদের কাছে 2000 টাকা সামাজিক ভাতা পৌঁছে দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আগে একটা স্লোগান শুনতাম 25 বছর, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আমরা স্লোগান পরিবর্তন করেছি। কি পরিবর্তন? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার এই ত্রিপুরা রাজ্যে চলছে। কাজেই মানুষ আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস। আর এই টানা 25 বছর ওই যে গরিবের সরকার দলটা, এইটার নাম কি আছিল? এটা কি নাম আছিল? 25 বছর আপনারা যে লুট করছে, কি নাম আছিল এই দলটার? সিপিএম। মানে এই কমিউনিস্টরা মানুষকে কিভাবে লুণ্ঠন করা যায়, ওই রোজবেলের নাম দিয়া টাকা লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু, গরিবদের কিভাবে লুণ্ঠন করা যায়, এই কমিউনিস্টরা সেই কাজ করেছে। আমরা আমাদের মন্ত্র যে সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার চলছে। আমি এখানে যারা আমার দুর্গা মায়েরা, 2 হাতের দুর্গা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আবেদন রাখবো, আপনাদের কাছেও 10 হাত আছে। আপনারা মধ্যে মধ্যে এইটার একটু লাড়া দিয়েন। এই 10 হাত যদি লাড়া দেন, এই ত্রিপুরা রাজ্যে যারা অসুর, যারা মানুষকে ধ্বংস করার, গরিবদেরকে ধ্বংস করার, মায়েদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে, ওই 10 হাত দিয়ে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন, এই আবেদন রেখে আমি আবারও আমার এই দুর্গা মায়ে, যারা সত্যিকারের দুর্গা, তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আমাদের জেলা কমিটির তরফ থেকে আপনাদের যারা মহিলারা রয়েছেন তাদেরকে বস্ত্র বিতরণ করার জন্য একটা শুভ উদ্যোগ নিয়েছে। এখানে আমাদের সঙ্গে আছেন মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক, আমাদের জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক এবং অন্যান্য নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। আর বিশেষ করে আমার মা দুর্গারা এখানে উপস্থিত আছেন। আমি সকলকে
শারদীয়া দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। আমাকে বললাম যে অনেকক্ষণ হয়েছে আপনারা, তে আমি 2 মিনিট বক্তব্য রাখার জন্য ওনারা বলেছেন। আমি 2 মিনিট বা 5 মিনিট ম্যাক্সিমাম, এর বেশি যন্ত্রণা দিতাম না আপনারা। আমরা কেলিকা কাপড় দিতেছি, কেন আমরা বস্ত্র বিতরণ করছি? কারণ আমাদের যে সর্বশ্রেষ্ঠ নেতা, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গত 17 সেপ্টেম্বর ওনার জন্মদিন আমরা উদযাপন করেছি। উনি কি বলেছেন যে এই আমার যে জন্মদিন, সেই জন্মদিনটাকে সামনে রেখে সেবাহী সংগঠন অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এই মানুষের জন্য করা, সমাজের জন্য করা, রাষ্ট্রের জন্য করা, এটা আমাদের অঙ্গীকার। তাই এই দুর্গা পূজাকে সামনে রেখে আমরা যারা দুস্থ পরিবার, আমাদের যারা মায়েরা রয়েছেন, তাদের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি খয়ারপুর মণ্ডল এবং মজলিশপুর মণ্ডল কিছু বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। যারা দুস্থ পরিবার তাদেরকে এই বস্ত্র হাতে তুলে দেওয়ার জন্য একটু ছোট্ট হাসি আমাদের এই মা দুর্গাদের মুখে ফুটানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মোদিজি 17 তারিখে আমাদেরকে উপহার দিয়েছেন। কি বলেছেন? মোদিজি ওইদিন ভাষণও দিয়েছেন, সুস্থ নারী সুস্থ পরিবার, সুস্থ নারী সশক্ত পরিবার। অর্থাৎ আমাদের মেয়েরা, আমরা অবাক হয়ে যাই যে দেশের প্রধানমন্ত্রী এইভাবে চিন্তা ভাবনা করেন আমাদের মায়েদের কথা। আমরা মায়েরা স্বামীর জন্য স্বামীর যত্ন, ছেলে মেয়েদের যত্ন, শ্বশুর শাশুড়ির যত্ন করতে করতে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা তাদের চিকিৎসা, তাদের শরীর খারাপের কথা ওনারা ভুলে যান। মোদিজি বলেছেন যতক্ষণ পর্যন্ত আমাদের নারীরা সুস্থ না থাকবে তাহলে পরিবারে কোনোদিনও সুস্থ থাকতে পারবে না। তার জন্য গত 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত সমস্ত মহিলাদের বিনা পয়সায় চিকিৎসা, তাদের হেলথ ক্যাম্প, তাদের শরীরের চিকিৎসা, কোনো রোগ আছে কিনা, আর যদি রোগ নির্ণয় হয় তাহলে মোদিজি বলেছেন সমস্ত ভারতবর্ষের কোষাগার উনি এই মায়েদের জন্য খরচ করবেন। এটা আমাদের কাছে পরম প্রাপ্তি। দেশের প্রধানমন্ত্রী এই চিন্তা ভাবনা তাদের জন্য। যারা পুরুষরা আছেন, মহিলারা করেন না, বলেন আমার এই জ্যান্ত দুর্গারা লেগা 2 হাত দুর্গা দেখছেন না আপনারা কোনো সময়? এই হলো তারা 2 হাত দুর্গা। এই 2 হাত দুর্গার লেগা দুর্গা নয় কি? আজকে